বর্ধমান শহর থেকে 14 কিলোমিটার দূরেই রয়েছে ভূত বাংলো। আজকে আমরা রয়েছি সেই ভূত বাংলোতে। চলুন আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে এই ভূত বাংলো। আসুন আমাদের সঙ্গে। দেখুন, এই যে বাংলোটা দেখছেন, এটা মূলত বর্ধমান শহর থেকে সদরঘাট পেরিয়ে পোলেমপুর, আর পোলেমপুর থেকে 6 কিলোমিটার দূরেই কামালপুর গ্রামেই রয়েছে এই ভূত বাংলো। কথিত আছে এখানে নাকি ভূতেরা আসে সন্ধ্যের পর। আপনি আসেন এই বাংলোতে একটু ঘোরার জন্য সন্ধ্যের পর, তবে আপনাকে নানা রকমের কথা শুনতে হতে পারে। কেউ বলতে পারে সাবধান, যাবেন না কিন্তু। আবার অনেকে বলতে পারে তাবিজ কবচ আছে তো, এই ধরনের কথা আপনাকে শুনতে হতে পারে। সেই সব শুনে গা তো একটু শিউরে উঠবেই। তবে তারপর আপনি যদি এখানে প্রবেশ করেন সন্ধেবেলা, তাহলে কিন্তু গাটা ছমছম করবেই। কারণ এই গোটা পরিবেশটাই, বাংলোর ভিতরটা, এখানে পুজো আর্চা হয়, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, কালী পুজোর সময় কালী পুজো হয়। তবে অন্যান্য দিন, অর্থাৎ বছরের অন্যান্য দিন কিন্তু এখানে সেভাবে মানুষজন আসা যাওয়া করে না। সকালের দিকে লোকজন আসলেও, তবে বিকেলের পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর এখানে মানুষজন সেভাবে দেখা যায় না। একটু আপনাদেরকে এই বাংলোটা, এই বাড়িটা ঘুরিয়ে দেখাবো। চলুন আসুন। দেখুন, আমরা যাচ্ছি এই বাংলোর ভেতর দিকটা। প্রথমটা ঢুকে এলাম আমরা, একেবারেই একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব। যেমনটা দেখা যাচ্ছে এখানে সমস্তটাই কিন্তু কার্যত ভেঙে গিয়েছে। এখানে যে বাড়িটা রয়েছে, বলা যায় যেটা রাজ আমলেরই বাড়ি। কারণ বাড়িগুলো দেখে মনেই হবে আপনার যে বহুকাল আগের এই বাড়ি। আর এই বাড়িতে মূলত বহুকাল আগে হয়তো মানুষজন থাকতেন, তবে এখন সেভাবে কেউই থাকেন না। পুজো আর্চা করতে পুরোহিতরা আসেন বটে, তবে সেটাও কিন্তু সবসময় নয়। মূলত এই বাড়িতে অনেকেই বলেন যে ভূত আছে, তবে আবার অনেকেও বলছেন যে মাকে, অর্থাৎ দেবী দুর্গাকেও এখানে দেখা গিয়েছে। সাদা শাড়ি, পায়ে আলতা পরে তিনি নাকি হেঁটে বেড়ান সন্ধ্যের পর। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল। Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network.